প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বিরাট গুরুত্বপূর্ণ আপডেট। আবার মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। তো এবার মামলা দায়ের করা হয়েছে টেট উত্তীর্ণ 82 পাস চাকরি প্রার্থীদের। আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ দিয়েছেন যে প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে 82 পেলেও উত্তীর্ণ করা হবে, অর্থাৎ 82 পেলেও তাদের পাশ করিয়ে দেওয়া হবে। সেই মতোই কিন্তু 2014-দেরও পাশ করিয়ে দেওয়া হয়েছে। কয়েক হাজার প্রার্থী পাশ করেছেন 82 পেয়ে 2014 সালে, এবং 2017 সালের টেট পরীক্ষাতেও কিন্তু প্রায় 800 মতো পরীক্ষার্থী 82 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও পরবর্তীতে আপনারা জানেন যে 11 ডিসেম্বর 2022 টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়, তার রেজাল্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের বিচারপতির নির্দেশ মতো 82 পেয়েও টেট উত্তীর্ণ প্রার্থীদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। কাজেই 82 পাওয়া টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তো এবার সেই 82 পাওয়া টেট উত্তীর্ণ প্রার্থীদের বিরুদ্ধে, অর্থাৎ 82 পেয়ে যাতে টেট পাস না করানো হয় তার নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা করা হলো সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে। তো আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন যে 3টি কিন্তু ক্যান ফাইল করা হয়েছে এবং ম্যাট নাম্বার 752। সেক্ষেত্রে কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে, এবং প্রার্থীদের বক্তব্য অর্থাৎ পিটিশনারদের বক্তব্য বিশেষ সিঙ্গেল বেঞ্চের বিচারপতি 82 যারা পেয়েছেন তাদের উত্তীর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সেক্ষেত্রে প্রাথমিকের ক্ষেত্রে যেখানে পাস মার্কস রয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 55% এবং জেনারেলদের জন্য 60%, সেক্ষেত্রে 55% করতে গেলে কিন্তু 82 নম্বরের বেশি লাগে। তাই তারা যাতে, অর্থাৎ 82তে যাতে কোনোভাবে উত্তীর্ণ করে দেওয়া না হয় তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে ডিভিশন বেঞ্চে। তবে এই যে মামলা ডিভিশন বেঞ্চে হয়েছে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে যে চ্যালেঞ্জ জানানো হয়েছে, সেক্ষেত্রে মামলার শুনানি কবে হবে এখনও কিন্তু তা পরিষ্কারভাবে জানানো হয়নি। পরবর্তীতে আপডেট আসলে কিন্তু আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতে করে আপনাদের কি মতামত, যে ডিভিশন বেঞ্চে যে সিঙ্গেল বেঞ্চের রায় কি খারিজ হবে নাকি সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।